শর্ট সার্কাস ন্যাশনাল মেডিকেল কলেজ। ন্যাশনাল মেডিকেলের আউটডোরে ধোঁয়া, চক্ষু বিভাগের আউটডোর থেকে ধোঁয়া বেরোচ্ছে। ইতিমধ্যেই দমকলের দুটি ইঞ্জিন সেখানে পৌঁছে গিয়েছে। পারাদীপ আমার সঙ্গে থাকবেন, কথা বলবো পারাদীপের সঙ্গে। রীতিমতো শর্ট সার্কিট হয়ে আউটডোর ধোঁয়ায় ঢেকে যায়। ন্যাশনাল মেডিকেলের যে আই ডিপার্টমেন্ট, চক্ষু বিভাগ, তার আউটডোরে ধোঁয়া, শর্ট সার্কিট হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই দমকলের দুটি ইঞ্জিন রয়েছে এবং রোগীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খুব স্বাভাবিক, কারণ আউটডোরে যদি এভাবে ধোঁয়া দেখা যায়, স্বাভাবিকভাবেই সে সময় যারা সেখানে ছিলেন তাদের মধ্যে একটা টেনশন কাজ করবে। কিন্তু জানা যাচ্ছে সেখানে ইলেকট্রিকের কাজ চলছিল। তাহলে সেই সময় কি সেখানে কোথাও শর্ট সার্কিট হয়ে গেছে এরকম অনুমান করা যেতে পারে? দমকলের দুটো ইঞ্জিন রয়েছে এবং রীতিমতো টেনশনে পড়ে গিয়েছিলেন সেই সময় যারা সেখানে ছিলেন, আউটডোরে পেশেন্ট যারা ছিলেন। তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দমকলের দুটো ইঞ্জিন রয়েছেন এবং এখান থেকে ধোঁয়া দেখা গিয়েছিল, এখনো কালো দাগ রয়ে গিয়েছে ধোঁয়ার। ঠিক কি হয়েছিল? আগুন লেগেছে? আগুন কি নিয়ন্ত্রণে? দমকলের ইঞ্জিন রয়েছেন, দমকল কর্মীরা রয়েছেন সেখানে, দমকলের অধিকর্তারা রয়েছেন ন্যাশনাল মেডিকেলে। ঠিক কি হয়েছিল, এখন কি অবস্থা জানবো। অভিজিৎ রয়েছেন আমার সঙ্গে। অভিজিৎ, এই মুহূর্তে আগুন ছিল না, যেহেতু ধোঁয়া ছিল। ন্যাশনাল মেডিকেল কলেজ বা পাঁচটাকা চিত্তরঞ্জন হাসপাতাল, সেখানকার চক্ষু বিভাগ আই ডিপার্টমেন্টের আউটডোরে সেখানে ইলেকট্রিক্যাল রেনোভেশনের কাজ চলছিল এবং তারপরেই সেখানে ধোঁয়া দেখতে পাওয়া যায়। রোগীদের মধ্যে, রোগীর আত্মীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত দমকলের দোকানা ইঞ্জিন পাঠানো হয়। তবে প্রাথমিকভাবে হাসপাতালের কর্মীরাই এই ধোঁয়া নিয়ন্ত্রণে আনে এবং দমকল কর্মীদের রূপে সৃষ্টি করতে হচ্ছে না। তবে রোগীর আত্মীয়দের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে ধোঁয়া নিয়ন্ত্রণে রয়েছে। ধন্যবাদ অভিজিৎ। এই মুহূর্তে নিয়ন্ত্রণে, পুরো বিষয় নিয়ন্ত্রণে, এবং যারা হাসপাতাল কর্মীরা ছিলেন তারাই যে ফায়ার অগ্নি নির্বাপন যন্ত্র রয়েছে, সেই অগ্নি নির্বাপন ব্যবস্থার মাধ্যমেই তারা সেই আগুন নেভানোর চেষ্টা করেছে। তবে তারই মাঝে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব সেই ছবি, যে সময় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যারা সে সময় ছিলেন, পেশেন্ট পার্টি যারা ছিলেন সে সময়, তাদের মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তার কারণ এই রকম ধোঁয়া, যে সময় ধোঁয়া বেরোতে থাকে, যে সময় ধোঁয়া বেরোচ্ছিল চক্ষু বিভাগ থেকে, সেই সময় ছবি দেখাবো। এবং পারাদীপ আমার সঙ্গে রয়েছেন। পারাদীপ, একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, একটা হঠাৎ করে আতঙ্ক ছড়িয়ে পড়ে যখন ধোঁয়া বেরোতে দেখা যায়, সেই সময়ের কথা একটু তোমার থেকে জানবো। আর এখন কি পরিস্থিতি জানতে চাইবো। প্রথমেই বলতে চাই যে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে। আগুন নিভিয়ে ফেলা হয়েছে, দমকলের একটি ইঞ্জিন এসেছিল এবং এই মুহূর্তে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দিয়া ভট্টাচার্য তিনি চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে এসেছেন। ঘটনাটার সূত্রপাত ঘন্টাখানেক 40 মিনিট আগে, এবং সেই সময় যেটা হয় যে এখানে চক্ষু ডিপার্টমেন্ট, চক্ষু বিভাগ যেটা রয়েছে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের 4 তলায়, সেখানে মনে করা হচ্ছে যে এসির এয়ার কন্ডিশনারের শর্ট সার্কিট থেকে সেখানে আগুন ছড়িয়ে পড়ে এবং ধোঁয়া বেরোতে থাকে, বাইরে কালো ধোঁয়া বেরোতে থাকে। তবে হাসপাতালে যে অগ্নি নির্বাপক যে যন্ত্র ছিল তাই দিয়ে তৎক্ষণাৎ যারা কর্মী ছিলেন সেখানে হাসপাতালে, তারা সেই আগুন নিভিয়ে ফেলেন। তবে ওইভাবে হঠাৎ করে আগুন জ্বলে ওঠা এবং কালো ধোঁয়া বেরোতে হয়। ঘটনাস্থলে যারা চিকিৎসক যারা ছিলেন এবং যারা রোগী যারা ছিলেন তাদের মধ্যে খানিকটা উত্তেজনা তৈরি হয়। তারা এপাশ দৌড়াতে শুরু করে, তাদের তবে এই মুহূর্তে কিন্তু সবটাই নিয়ন্ত্রণে এবং কোনো ক্ষয়ক্ষতি নেই, কেউ আহত হননি। সব থেকে
স্বস্তির খবর বোধ হয় এটাই। এবং ধন্যবাদ 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 পারাদীপ।